নতুন ভোটারদের উৎসাহিত করতে এবং ইন্ডিয়াকে ডেভেলপ কান্ট্রি বানানোর জন্য বিজেপি আরামবাগ যুব মোর্চার উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় হুগলির আরামবাগের পারুল সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে আজ বৃহস্পতিবার পারুলে 18 থেকে 25 বছরের যুবক যুবতী যারা প্রথমবার ভোট দেবেন তাদেরকে রেজিস্ট্রেশনের পাশাপাশি তাদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে, বিধানসভার কনভেনার অনিমেষ চৌধুরী, মলয়পুর পঞ্চায়েতের বিজেপির সদস্যরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিনের এই সম্মেলনে আরামবাগ বিধানসভার বিভিন্ন নতুন ভোটাররা অংশগ্রহণ করেন। পাশাপাশি বিজেপি যুব মোর্চার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এই বিষয়ে কি জানাচ্ছেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আজকে আমাদের কেন্দ্রীয় থেকে আমাদের একটা নির্দেশ ছিল, আজকে কর্মসূচি ছিল যে নবম মতদাতার যে রেজিস্ট্রেশন করানো হয়েছিল আমাদের দীর্ঘদিন ধরে চলছিল। ডিসেম্বর মাস থেকে আমাদের এই রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। 18 থেকে 25 বছরের মধ্যে যে সমস্ত ইয়ং জেনারেশন ভোটার আছে, ফার্স্ট টাইম তারা ভোট দেবে, তাদের রেজিস্ট্রেশন হয়েছিল এবং আজকে 25 তারিখ। আজকে প্রত্যেকটা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা বিধানসভাতে এই প্রোগ্রাম হচ্ছে, সেরকম আজ আরামবাগেও এইখানে প্রোগ্রাম হচ্ছে। যারা নতুন ভোটার আছে, যারা ফার্স্ট টাইম ভোট দেবে এই লোকসভায় এবং 18 থেকে 25-এর মধ্যে বয়স, তাদেরকে নিয়ে একটা সম্মেলন ছিল। যে সম্মেলনে নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি এবং তেজস্বী সূর্য, যে আমাদের কেন্দ্রীয় যুব মোর্চার সভাপতি, সকলের আমাদের এখানে বক্তব্য রেখেছেন যে দেশকে আরও কীভাবে সংগঠিত করা যায়, আরও কীভাবে মজবুত করা যায়, ইন্ডিয়াকে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রি কীভাবে বানানো যায় এই ইয়ং জেনারেশনের হাত ধরে, সেটাই আজকে বললেন। এবং যারা এসেছেন তারা সকলেই আজকে খুব উদ্বুদ্ধ এবং উৎফুল্ল। তারা আগামী দিনে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে লোকসভায় তাদের দুহাত খুলে তারা নরেন্দ্র মোদীজিকে ভোট দেবে। কাদের উদ্যোগে এখানে হয়েছে? এটা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে করা হয়েছে। কে কে উপস্থিত ছিল আপনাদের? এখানে উপস্থিত ছিল আমাদের মলয়পুরের পঞ্চায়েত মেম্বাররা ছিলেন এবং সমস্ত ইয়ং জেনারেশন যারা ছিলেন, যাদের 18 থেকে 25 বছর, আরামবাগের বিভিন্ন প্রান্তে বাড়ি, আরামবাগ বিধানসভার মধ্যে। এবং আমার জেলা কমিটির কনভেনার ছিল, জেলা ট্রেজারার ছিল। তো এখানে মেন ছিল আমাদের ইয়ং জেনারেশন যারা, তাদের ওপরে। কী মনে হচ্ছে ইয়ং জেনারেশনের জন্য বিজেপির কি ভোটটা অনেকটা বেশি পারবে? দেখুন, ইয়ং জেনারেশন সবসময় মোদিজির হাত শক্ত করে এসছে বিগত দিনে এবং আগামী দিনেও মোদিজির হাত শক্ত করবে, এই আমরা আশাবাদী। এবং আমরা আগামী লোকসভা আমরা জিতব এই ইয়ং জেনারেশনের হাত ধরে। আপনার নাম? উপাসক দে, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি। প্রোগ্রাম ছিল আজকে মতদাতার একটা সম্মেলন ছিল, 25শে জানুয়ারি হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী এটা নিয়ে ভাষণ রেখেছেন। আমরা যারা নতুন ভোটার, মানে আমাদের যাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স, তারা আজকে এই প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল। আমাদের আরামবাগ যুব মোর্চার তরফ থেকে এই প্রোগ্রামটি আজকে আয়োজন করা হয়েছিল। কি নাম তোমার? সায়ন খান। একবারও ভোট দাওনি এখনো? না, আমি এখনো ভোট দিইনি। এই লোকসভাতে ভোট দেবে? হ্যাঁ, লোকসভাতে দেবো। এই যে ভোট দেবে, কতটা মানে অনুভূতিটা কেমন এই প্রথমবার ভোট দেবে? অনুভূতিটা তো খুবই ভালো, কারণ হচ্ছে মোদিজি যেভাবে দেশের উন্নতি করছে, তো সেই হিসাবে তো অনুভূতিটা বিশাল। মানে কবে ভোট দেবো মোদিজি, এটাই এখন সময় অপেক্ষা। কোথায় বাড়ি তোমার? আর আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।